পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে সুবিধাভোগী মতলববাজদের কোনো ষড়যন্ত্রমূলক পরামর্শে কান দেওয়া যাবে না। কাকরাইল মসজিদ এবং টঙ্গীর ইজতেমার মাঠ সহ সব সময়ের জন্যই উলামা বিদ্বেষী চাঁদপন্থী মুক্ত রাখতে হবে। অন্যথায় 24 ঘন্টার নোটিশে ঢাকা অচল হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিন আগে গুটি কয়েক সন্ত্রাসী চাঁদপন্থীদের সংবাদ সম্মেলন মিথ্যাচারে ভরা পাগলের প্রলাপ মনে হয়েছে। দাওয়াত ও তাবলীগের মেহনতের কোনো পক্ষ নেই, বরং একটাই পক্ষ, তা হলো হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহির কর্মপদ্ধতি অনুসরণকারী উলামায়ে হক্কানির পক্ষ। দারুল দেওবন্দ সহ সমগ্র বিশ্বের শীর্ষস্থানীয় উলামা মাশায়েখগণ মাওলানা সাহেবকে তার বিভ্রান্তিমূলক বক্তব্য প্রদান থেকে সরিয়ে আনার জন্য বারংবার আপ্রাণ চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছেন। তিনি দারুল দেওবন্দের ফতোয়াকে উপেক্ষা করে কোনো ভিনদেশী ষড়যন্ত্রকে বাস্তবায়নের অপচেষ্টা করে যাচ্ছেন। এই পরিস্থিতিতে তাকে বাংলাদেশে আসার সুযোগ দেয়া যেমন বিপজ্জনক, তেমনি তার অন্ধ অনুসারী ও ভক্ত চাঁদপন্থীদের কাকরাইল মসজিদ ও টঙ্গী ইজতেমা ময়দানের জন্য সুযোগ দেওয়া কোনোভাবেই নিরাপদ নয়। দেশের শীর্ষস্থানীয় উলামা মাশায়েখদের আহ্বানে আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত প্রিয় সাংবাদিক বন্ধুগণ, অধ্যকার এই সম্মেলনে অংশগ্রহণের জন্য আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, গোটা জাতি অবগত আছেন যে প্রায় 60-এর অধিক আলেম উলামা সহ 2000-এর অধিক শহীদদের রক্তের বিনিময়ে নব স্বাধীনতা অর্জিত হয়েছে। এই আত্মত্যাগের বিনিময়ে অর্জিত রক্তের উপর প্রতিষ্ঠিত নতুন বাংলাদেশে আমাদের আস্থার প্রতীক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা মণ্ডলী এবং সমন্বয়কগণের অক্লান্ত পরিশ্রমে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন হতে চলেছে। আলহামদুলিল্লাহ, আমরাও এই প্রয়াসের গর্বিত শরিকদার বটে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ভারত উপমহাদেশের দ্বীনি কেন্দ্র বা মার্কাজ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সূর্য সন্তান হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহির হাতে তার ইলহামি চিন্তা চেতনা ও কুরবানির বদৌলতে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার তৎকালীন প্রধান মুফতি আজম কেফায়েতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি সহ সমসাময়িক বরেণ্য আলেম উলামাদের সম্মিলিত পরামর্শে দাওয়াত ও তাবলীগের মেহনতের সূচনা হয়ে সারা বিশ্বের মুসলমানদের নিকট মকবুল কাজ হিসেবে সমাদৃত হয়েছে। সেই একই কর্মপন্থা অনুসরণে পরবর্তী হযরতজি মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি ও হযরতজি মাওলানা এনামুল হাসান রাহমাতুল্লাহ আলাইহির কুরবানি ও মেহনত পরিচালনা করায় গোটা বিশ্ববাসী শহীদ দ্বীনের আলোকিত হয়েছেন। অর্থাৎ উক্ত 3 হযরতগণই দারুল উলুম দেওবন্দের আকাবির উলামায়ে কেরামগণের সাথে পরামর্শের ভিত্তিতে সকল দ্বীনি কাজ আঞ্জাম দিয়ে আসছিলেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বিগত কয়েক বছর যাবৎ দাওয়াত ও তাবলীগের তৎকালীন বিশ্ব মার্কাজ দিল্লির নিজামুদ্দিনের জনাব মাওলানা সাদ সাহেব নিজেকে স্বঘোষিত আমির ঘোষণা দিয়ে পরবর্তীতে দাওয়াত ও তাবলীগের শীর্ষস্থানীয় মুরব্বীগণ দারুল উলুম দেওবন্দের উলামায়ে কেরাম নিজের উস্তাদগণের এমনকি পিতার উস্তাদগণের বিরুদ্ধাচরণ করে পবিত্র কুরআন ও সুন্নাহর বিরোধী মন গড়া অপব্যাখ্যা দিয়ে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামগণের শানে মিথ্যা বেয়াদবিমূলক বয়ান ও বক্তব্য প্রদান করেই যাচ্ছেন। এই বিষয়ে দারুল উলুম দেওবন্দ সহ সমগ্র বিশ্বের শীর্ষস্থানীয় উলামা মাশায়েখগণ
মাওলানা সায়েদ সাহেবকে তার বিভ্রান্তিমূলক বক্তব্য প্রদান থেকে সরিয়ে আনার জন্য বারংবার আপ্রাণ চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছেন। তিনি দারুল দেওবন্দের ফতোয়াকে উপেক্ষা করে কোনো ভিনদেশী ষড়যন্ত্রকে বাস্তবায়নের অপচেষ্টা করে যাচ্ছেন। এই পরিস্থিতিতে তাকে বাংলাদেশে আসার সুযোগ দেয়া যেমন বিপজ্জনক, তেমনি তার অন্ধ অনুসারী ও ভক্ত সাদপন্থীদের কাকরাইল মসজিদ ও টঙ্গী ইজতেমা ময়দানের জন্য সুযোগ দেওয়া কোনোভাবেই নিরাপদ নয়। কারণ 2018 সালের 1 ডিসেম্বর টঙ্গী ইজতেমা ময়দানে তাবলীগের জুরের প্রস্তুতিমূলক কাজে অংশগ্রহণকারী দাওয়াত ও তাবলীগের সাথী ও মাদ্রাসার নিরীহ ছাত্র ও শিক্ষক ও ছাত্রদের ওপর হত্যার উদ্দেশ্যে সাদপন্থীরা নৃশংস হামলা চালিয়েছে এবং 2 জন তাবলীগের সাথী তাদের হামলায় মৃত্যুবরণ করেন। শুধু তাই নয়, শত শত ছাত্র শিক্ষক সাথী মাথা, হাত, পায়ে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে ও ঘরে কাতরাচ্ছে। অন্যদিকে সাদপন্থী হামলাকারীরা নিজেদের অপরাধ ঢাকার জন্য আক্রান্তদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে যাচ্ছে। তারাই আবার নিজেদের স্বরূপ উন্মোচনের ভয়ে গত 6 নভেম্বর 2024 জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে নির্লজ্জ মিথ্যাচারের মাধ্যমে পূর্বে তাদের কৃত সকল অপকর্মেও দায়ভার উলামাপন্থী সাথীদের উপর চাপানোর অপচেষ্টা চালিয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, দারুল দেওবন্দের সদরুল মুদাররিসিন হযরত মাওলানা আরশাদ মাদানী দামাত বারাকাতুহুম এবং পাকিস্তানের শাইখুল ইসলাম হযরত মাওলানা তাকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুমের আজকালের বক্তব্য শুনলেই বোঝা যায় সাদপন্থীদের মিথ্যাচারের পরিধি কত জঘন্য। উক্ত সাংবাদিক সম্মেলনে তাদেরও বক্তব্যে বিচারক মণ্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে বিবেচিত হবে মর্মে যে বক্তব্য প্রচার করেছে, তাতে যদি তারা অটল থাকে তাহলে উপরোক্ত হযরতগণের আজকালের বক্তব্য ও অবস্থান লক্ষ্য করলেই প্রমাণিত হবে যে সাদপন্থীদের বক্তব্য ও অবস্থান ভ্রান্ত। কারণ উক্ত 2 হযরতই দারুল উলুম দেওবন্দের ফতোয়ার উপর অটল অবিচল রয়েছেন। সাদপন্থীদের কথায় মূল ধারা বলতে পৃথিবীতে কোনো ধারা নেই। তাবলীগের এই মেহনতের কাজ উলামায়ে কেরাম, উলামায়ে দেওবন্দের সূর্য সন্তান হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি শুরু করেছেন। এখনো হক্কানি উলামায়ে কেরামগণই এই মকবুল কাজের আঞ্জাম দিয়ে যাচ্ছেন। তারাই দাওয়াত ও তাবলীগের মূল ধারা, এর বাইরে কোনো ধারা নেই। দাওয়াত ও তাবলীগের মেহনতে কোনো বৈষম্যের স্থান নেই। কারণ বৈষম্য শব্দের অর্থ হলো সব অধিকার থেকে বঞ্চিত হওয়া। যারা দ্বীনের কোরআন হাদিসের অপব্যাখ্যাকারী, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন গণের বিদ্বেষী, তাদের তো দাওয়াত ও তাবলীগের মেহনতে কোনো অংশ থাকার কোনো সুযোগ নেই। এক কথায় উলামা বিদ্বেষী, টঙ্গীতে মানুষ হত্যাকারী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী সাদপন্থীদের কাকরাইল ও টঙ্গীতে কোনো অধিকার নেই, থাকার কোনো প্রশ্নই নেই। দাওয়াত ও তাবলীগের মেহনতের কোনো পক্ষ নেই, বরং একটাই পক্ষ, তা হলো হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহির কর্মপদ্ধতি অনুসরণকারী উলামায়ে হক্কানির পক্ষ। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যারা দুর্নীতিবাজদের তেল মর্দন করে মদদ দিয়েছে, ভোটারবিহীন নির্বাচনে ফ্যাসিস্ট হাসিনা দলীয় কর্মী হিসাবে মাঠে ময়দানে কাজ করেছে, আজকে প্রায় 60-এর অধিক আলেম উলামা সহ
2000-এর অধিক শহীদানের রক্তের বিনিময়ে অর্জিত রক্তের উপর প্রতিষ্ঠিত নতুন বাংলাদেশ আমাদের আস্থার প্রতীক। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা মণ্ডলী এবং সমন্বয়কগণের আশেপাশে ওই সাতপন্থীদের বীর দেখা যাচ্ছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা আপনাদের মাধ্যমে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পরিষ্কার বলে দিতে চাই, পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে সুবিধাভোগী মতলববাজদের কোনো ষড়যন্ত্রমূলক পরামর্শে কান দেওয়া যাবে না। কাকরাইল মসজিদ এবং টঙ্গীর ইজতেমার মাঠ সহ সব সময়ের জন্যই উলামা বিদ্বেষী সাতপন্থী মুক্ত রাখতে হবে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, দেশ এখন একটি সংকটকাল অতিক্রম করছে। দেশবাসী আলোর মুখ দেখার প্রহর গুনছে। সরকার দেশবাসীকে একটি শান্তির দেশ উপহার দেওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এই অবস্থায় সন্ত্রাসী সাতপন্থীদেরকে নতুন কোন ষড়যন্ত্রের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না। অতএব দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে কাকরাইল মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স ও টঙ্গীর ইজতেমা ময়দান শতকরা 90% উলামাপন্থী তাবলীগের সাথী তথা উলামায়ে কেরামের পরামর্শে শুরাই নিজামে চলনেওয়ালাদের জিম্মায় ছেড়ে দিতে হবে। গত 5ই নভেম্বরের মহাসমাবেশের ঘোষণাপত্রের দাবিও এমনটিই ছিল। অন্যথায় 24 ঘন্টার নোটিশে ঢাকা অচল হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আমরা সারা দেশবাসীকে নিয়ন্ত্রণের ক্ষমতা রাখি না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা লক্ষ্য করছি গত কয়েকদিন আগে গুটি কয়েক সন্ত্রাসী সাতপন্থীদের সংবাদ সম্মেলন মিথ্যাচারে ভরা পাগলের প্রলাপ মনে হয়েছে। সমাধানের পথ একটি খোলা আছে। তওবা করুন, আপনাদের আমিরকে তওবা করান, দ্বীনের সহি পথে ফিরে আসুন, সংঘাত নয় শান্তির পথে চলতে শিখুন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকের এই গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে আপনারা সময় দিয়ে উপস্থিত থাকার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের মাধ্যমে জাতির সামনে আমাদের সুস্পষ্ট বক্তব্য এবং অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেছি। আশা করি আপনারা যথাযথভাবে জাতির সামনে এই মেসেজটি পৌঁছে দিবেন ইনশাআল্লাহ।